রিক্সাটা অ্যাক্সিডেন্টে যাবে আর গাড়িগুলো অ্যাক্সিডেন্ট, গাড়িগুলো শুনে বাট রিক্সাগুলো শুনতে চায় না। মোটরসাইকেল ছাড়া সবাই আমাদের কথা মানছে। এলাকায় কেন হেলমেট লাগবে বা বেশিরভাগের হেলমেট নাই, আর নানান ধরনের অজুহাত। ধৈর্য ধরে যে এক লাইনে চলবে তা না করে তারা উল্টা লাইনে চলে যাচ্ছে। থেকে উল্টা পাশে রিক্সাগুলো এসে পড়ে, এটাই হচ্ছে ঝামেলা। আর ঝামেলা বলতে কয়েকটা রিক্সা মামা কথা শুনে না, তো এটা আমাদের একটু কষ্ট হয়ে যায় কথা শোনার জন্য। যেগুলো অটোরিকশা সেগুলো মানতে চাচ্ছে না, দেখা যাচ্ছে তারা রং লাইনে চলে যাচ্ছে। তারা একটু যে ধৈর্য ধরে যে এক লাইনে চলবে তা না করে তারা উল্টা লাইনে চলে যাচ্ছে, বিশেষ করে তারা রং সাইডে চলে যাচ্ছে। এটা সবচেয়ে বেশি ঝামেলা। আমরা দেখতে পাচ্ছি যে রিক্সাগুলি সবচেয়ে বেশি ঝামেলা করতেছে, যার কারণে এত বেশি জ্যাম হতে পারে। হ্যাঁ, বিশেষ করে যেমন বাসগুলো স্টপেজ ছাড়া বাসগুলো থামছে, যার কারণে একটা বিশেষ অনেক ভয়ঙ্কর একটা জ্যাম তৈরি হচ্ছে। যেমন এখানে একটা সিগন্যাল আছে, মোড়টা অনেক ন্যারো, কিন্তু বাসগুলো সেখানে থামার কারণে অনেক বেশি জ্যাম লাগছে। ছাত্রীদের উপর একটু তারা হয়ে যাচ্ছে, অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে, যেটা ঠিক না অবশ্য। আর রিক্সা কিছু আছে মানে তারা রং সাইড দিয়ে আসে, তাদের এখন কি বলবো, মানে তারা কিছু শুনতে হচ্ছে না, করতে চায় না, বাট আমরা জোর করে যতটুকু পারি তাদের নিয়ন্ত্রণের চেষ্টা করি। হ্যাঁ, গণপরিবহন যেমন বলাকা আছে, মানে 8 নং অনেক কিছু আছে, তাদের বলি যে এখানে যাত্রী নামাতে না, তারা তারপরও যাত্রীরা উঠায়। আর যাত্রীদেরও এখানে ঠিক করা উচিত, কারণ যাত্রীরাও কথা শুনছে না ঠিক মতো। এগুলা আমি বলছি যে সামনে চলে যান, তারা এখান থেকেই উঠে। কাজগুলো করছি, তো কাজগুলো করতে যে অনেক সমস্যার সম্মুখীন হতে হয়। যেমন মাঝে মধ্যে দেখা যায় রিক্সাওয়ালারা খুব কম, মানে আমরা চাচ্ছিলাম ট্রাফিকগুলো যে কাজগুলো করছি, তার মানে রিক্সাটা অ্যাক্সিডেন্টে যাবে আর গাড়িগুলো অ্যাক্সিডেন্ট, গাড়িগুলো শুনে বাট রিক্সাগুলো শুনতে চায় না। মানে অনেক সময় অনেক বাজে বাজে কথা বলে কি আমরা ছাত্রলীগ, মানে ছাত্রলীগই ভালো ছিল, আমরা অনেক খারাপ এসব বলে, কিন্তু অনেকে অনেক সাপোর্ট করে, অনেক মানে দোয়া করে। এটাই মানে এখন যেভাবে ছাত্ররা যেভাবে করতেছে, মেনটেন করতেছে, আমি মনে করি যে ভালো মেনটেন করতেছে। ছাত্রদের পক্ষে থাকাও দরকার। মেনটেন করতেছে, হ্যাঁ অনেক ভালো কাজ করতেছে এটা, ঠিক আছে। মানে হ্যাঁ আমার খুব ভালো লাগতেছে, ঠিক আছে। মানে আমি নিজেও কয়েক জায়গায় নিজে হ্যাঁ করছি, ট্রাফিকের কাজ করছি। কোনো যানবাহনই আমাদের সবাই সাহায্য করতেছে, বাট এই যে মোটরসাইকেলগুলা মাঝে মধ্যে একটু দেখায় যে আমরা স্টুডেন্ট ছিলাম, এক সময় আমরা স্টুডেন্ট ছিলাম, যে তোমরা এত করতেছো, এত করা তোমাদের পক্ষে এসব সম্ভব না। সো তোমরা এইসব ট্রাফিক রুলস মেনটেন করো না, শুধু কলেজের ভার্সিটিরা যারা আছে ওরাই যেন এই কাজগুলা করে। মোটরসাইকেল ছাড়া সবাই আমাদের কথা মানছে, সবাই আমাদের সাথে বন্ধুত্ব স্বরূপ আচরণ করছে। রিক্সাওয়ালাও তো একবারে ফ্রেন্ডলি আচরণ করতেছে, গাড়িরাও আমাদের সাথে ফ্রেন্ডলি আচরণ করতেছে। তো সবাই আমাদের কথা মানছে। আমাদের যে সিনিয়ররা অনেকে আমাদের সাহায্য করছে, কিন্তু বেশিরভাগই আমাদের আসলে সাপোর্ট করতেছে না। আর তাদের কথা আমি এলাকায়ও করছি, আমি এখন এখানে এসে করতে আছি, সামনে করব। তো সেখানে হচ্ছে কি তাদের কথা হচ্ছে এলাকায় কেন হেলমেট লাগবে বা বেশিরভাগের হেলমেট নাই, আর নানান ধরনের অজুহাত এই সেই। তারপর বেশিরভাগ গাড়ির লাইসেন্স নাই। আর এখন আমাদের কথা হইতেছে কি আমাদের সেফটি বা আমাদের সবাদের সেফটি তো আমাদের দেখতে হবে ভাই। আমরা একজন লাইসেন্সটা চেক করতেছি, তা করতে আসছি, তা করলে সমস্যা কেন তোমরা চেক করবা? তোমরা কি বুঝো? আমরা না বুঝলে আমরা এত বড় আন্দোলন করতে পারতাম না। আমরা না বুঝলে এইসব হতো না, সোজা কথা। আমরা যদি ট্রাফিকেও না দাঁড়াতাম, আমাদের এখানে যানজটের অবস্থা কি হতে পারতো এটা সবাই জানে।